হারুনুর রশিদ, সবাই তাকে চেনে ডিবি হারুন নামেই। কাগজে কলমে পুলিশ কর্মকর্তা, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই তার দায়িত্ব। কিন্তু রক্ষক যখন ভক্ষক হয়, তখন সে নিজেই যে দানবে পরিণত হয়। হারুন সম্ভবত তার প্রকৃষ্ট উদাহরণ। চাকরি থেকে তার সারা জীবনের আয় 6 কোটি টাকারও কম, কিন্তু তার এবং পরিবারের সদস্যদের রয়েছে হাজার কোটি টাকার সম্পদ। পুলিশের বেশে হারুন হলো লুটেরা দুর্বৃত্ত। মানুষকে ঠকিয়ে, ভয়ভীতি দেখিয়ে গড়েছেন সম্পদের পাহাড়। বর্তমানে পালিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই দুর্নীতিবাজ সাবেক পুলিশ কর্মকর্তার দেশেই পাওয়া গেছে হাজার কোটি টাকার সম্পদ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে জন্ম নেয়া হারুনুর রশিদ মুক্তিযোদ্ধা কোটায় 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময় চাকরি পান। পরে জানা যায় তার বাবা ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা। 2001 সালে তার পদায়ন আটকে দেয় বিএনপি সরকার। 111-এর সময় চাকরি স্থায়ী হয় তার। সর্বশেষ ডিআইজি পদমর্যাদায় এই ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের চাকরি স্কেল অনুযায়ী বেতন ছিল সাকল্যে 80,000 টাকার মতো। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জ এমনকি যুক্তরাষ্ট্র তার সম্পদ রয়েছে। এসবের মূল্য হাজার কোটি টাকার বেশি। এক উত্তরাতে আছে তার 2 ডজনের বেশি বাড়ি ও ফ্ল্যাট। এসব দেখাশোনার জন্য উত্তরায় আছে অফিস, যেখানে সব সম্পদ নিয়ন্ত্রণ করেন কথিত মামা জাহাঙ্গীর আলম। তার নামেও অনেক সম্পদ করেছেন হারুন। দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হয়েছিল 2023 সালের জুলাই মাসে। কিন্তু ক্ষমতার দাপটে সেসব অভিযোগ তদন্ত করতে দেননি হারুন। 5 আগস্টের পট পরিবর্তনের পর দুদক হারুনের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে হারুনের দুর্নীতির সত্যতা পাওয়া যায়। হারুনুর রশিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রশাসনের ভেতরের অনিয়ম ও জবাবদিহির অভাবকে সামনে এনেছে। তার বিরুদ্ধে তদন্ত ও আইনগত পদক্ষেপ এখন সময়ের দাবি, বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।